তিথি জানত না ফুটপাত থেকে কুড়িয়ে পাওয়া ছোট্ট নীল বক্সটা তার আঁকা ছবিগুলোকে সত্যি করে দেবে, আর সেই এক আঁকা পাখি বদলে দেবে এক অন্ধ ছেলের জীবন। একদিন সকালে খুব মিশুক স্বভাবের একটি মেয়ে নাম তিথি স্কুলে যাওয়ার পথে এক অদ্ভুত জিনিস দেখতে পেল। ফুটপাতের ধারে পড়েছিল একটি রহস্যময় ঝকঝকে নীল জ্যামিতিক বক্স। সেটি দেখতে ছিল যেন অন্য গ্রহের তৈরি কোনো প্রযুক্তি। কৌতূহলবশত তিথি সেটি তুলে নিল। তারপর খেলার ছলে সে স্কুলের দেয়ালে একটি ছোট্ট পাখির আকৃতি এঁকে দিল বক্সের বোতাম টিপে। আঁকা শেষ করে সে ক্লাসে চলে গেল। কিন্তু সে চলে যাওয়ার কিছুক্ষণ পর দেয়ালের ওপর থেকে সেই আঁকা পাখিটি ঝিকিমিকি করে জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে সেটি দেয়াল থেকে উড়ে বের হয়ে একটি হলোগ্রাফিক নীল পাখিতে পরিণত হল। সেটি ডানা মেলে তিথির খোঁজে স্কুল চত্বরে ঘুরতে লাগল, কিন্তু তিথি কিছুই জানতে পারল না। পরের দিন ক্লাসে তিথি ছিল খুব ভীরু এবং একটু আত্মকেন্দ্রিক মেয়ে। সে সাধারণত সবার সাথে মিশতে পারত না। সেদিন ক্লাসে নতুন এক ছাত্র এসেছে, নাম অনির্বাণ, যে ছিল অন্ধ। সবাই তাকে এড়িয়ে চললেও তিথির খুব মায়া হলো। তিথি তার পাশে গিয়ে বসল। হঠাৎ ক্লাসের জানালার পাশে নীল আভা ছড়িয়ে সেই হলোগ্রাফিক পাখিটি দেখা দিল। সবাই চিৎকার করে উঠল, ওই দেখ কি সুন্দর! অন্ধ অনির্বাণ কিছু দেখতে না পেলেও যেন অনুভব করল কিছু একটা যেন তাকে ডাকছে। পাখিটি এসে তার কাঁধে বসল এবং তার কানে কানে বলল, তিথি তোমার বন্ধু হতে চায়, তুমি কি রাজি আছো? অনির্বাণ অবাক হয়ে গেল। সে পাখির কণ্ঠস্বর শুনতে পেলেও অন্য কেউ শুনতে পেল না। স্কুল শেষ হলে তিথি সেই ফুটপাতে গেল। ঠিক তখনই সেই নীল পাখিটি উড়ে এসে তার সামনে দাঁড়ালো। তিথি বলল, তুমি কে? পাখিটি মৃদু হেসে বলল, আমি তুমি যা আঁকো তাই। তুমি কি জানো এই বক্সটি দিয়ে যা আঁকা যায় তাই সত্যি হয়ে যায়? তিথি স্তব্ধ হয়ে গেল। তারপর পাখিটি তাকে বলল, আমি আসলে তোমার বন্ধু হতে এসেছি। তোমার মতো আমিও একা ছিলাম, কিন্তু এখন থেকে আমরা একসাথে অন্যদের ভালো কিছু উপহার দেব। তিথি ধীরে ধীরে বুঝতে পারল এই বক্সটি কোনো সাধারণ খেলনা নয়, এটি সেই শক্তি যা আঁকার মাধ্যমে ভালোবাসা আর বন্ধুত্ব ছড়িয়ে দিতে পারে। আর এখন থেকে তিথির জীবন বদলে যাবে, একটি নীল পাখির ডানায় চড়ে আর একটি অন্ধ বন্ধুর হাত ধরে।